দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দাম্পত্য জীবন নিয়ে একটু আলোচনা করব। আমাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকে বিভিন্ন বিষয় নিয়ে। তার উপর মরনার পরিবার ও পারিবারিক জীবন থেকে বিখ্যাত সেই বই, তার থেকে আমি অল্প দাম্পত্য জীবনের শর্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। স্বামী ও স্ত্রীর দাম্পত্য জীবন। স্বামী ও স্ত্রীর দাম্পত্য জীবন মাধুর্যময় ও সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করে তোলার জন্য ইসলামে কতগুলো জরুরি বিষয়ে উল্লেখ করা হয়েছে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা যাচ্ছে। প্রেম, ভালোবাসা, এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা। আরও কিছু বিষয় আছে, সেগুলি পরে আলোচনা করব। বিয়ের উদ্দেশ্য প্রসঙ্গে বলা হয়েছে, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মনের পরম প্রশান্তি লাভই হচ্ছে বিয়ের প্রধানতম উদ্দেশ্য। কেননা এ জিনিস মানুষ মাত্রই প্রয়োজন। স্বভাবের ঐকান্তিক দাবি। পুরুষ ও নারী উভয়ের এক নির্দিষ্ট বয়স পূর্ণ হলেই বিপরীত লিঙ্গ, অপোজিট সেক্স সম্পূর্ণ ব্যক্তির সংস্পর্শে আসার এক তীব্র ইচ্ছা ও বাসনা স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠে। উভয়ের দেহ মনে যৌবনের সর্বপ্লাবী জোয়ারের সৃষ্টি হয়। তখন যৌন মিলনের চাইতেও প্রেম, প্রীতি, ভালোবাসা পাওয়ার জন্য নর নারীর মন বেশি উদ্যম হয়ে ওঠে। এ কারণে ঠিক এই সময়েই ছেলে মেয়ের বিয়ে ব্যবস্থা করার তাগিদ করা হয়েছে ইসলামী শরিয়াতে। কত মাধুর্যপূর্ণ শরিয়াত ইসলামের। আর এই বিয়েকে কোরআন মজিদে প্রেম ভালোবাসার জীবন বলে উল্লেখ করা হয়েছে। চিন্তা করুন। বস্তুত বিয়ের প্রকৃত বন্ধন হচ্ছে প্রেম, প্রীতি ও ভালোবাসার বন্ধন। এ বন্ধন শিথিল হলে অন্য হাজারো বন্ধন ছিন্ন হতে কিছুমাত্র বিলম্ব হবে না। আজ সারা দুনিয়ার অবস্থা দেখলেই বোঝা যায়, আপনিও বুঝতে পারবেন যে কেন বিয়ে তো তাগিদ দেওয়া হয়েছে। এ বন্ধন শিথিল হলে অন্য হাজারো বন্ধন ছিন্ন হতে কিছুমাত্র বিলম্ব হবে না। এ কারণে পরস্পরের প্রতি অকৃত্রিম প্রেম ও ভালোবাসার সৃষ্টি ও তাকে স্থায়িত্ব গভীরতা দেওয়ার জন্যে স্বামী স্ত্রী উভয়কেই বিশেষভাবে যত্নবান হতে হবে। একটি নর ও একটি নারীর বিবাহ সূত্রে একত্রিত হয়ে সুষ্ঠু পারিবারিক জীবনযাপনকেই বলা হয় দাম্পত্য জীবন। দুজন সম্পূর্ণ ভিন্ন বংশ, ভিন্ন পরিবার ও পরিবেশের লোক পরস্পরের কাছে সম্পূর্ণ অপরিচিত। একজনের কাছে অপরজন সম্পূর্ণ নতুন, আনকরা। প্রত্যেকের মন, মগজ, চিন্তা, ভাবনা, স্বভাব, অভ্যাস পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন প্রকারের। সাধারণত এই হয়ে থাকে এবং এই স্বাভাবিক। অনেক সময় এসব দিক দিয়ে পরস্পরের মধ্যে বিরাট পার্থক্য হতে পারে, হয়ে থাকে। এ দুজনের মধ্যে পূর্ণ মিলন ও সামঞ্জস্য স্থাপন, দুজনকে একজনে পরিণত করাই হচ্ছে বিয়ের উদ্দেশ্য। দুজনকে একজন করা, কত সুন্দর কথা। কিন্তু এই কাজ প্রথম সাক্ষাতে সম্ভব হওয়া সুদূরপ্রহত। তাছাড়া নারী ও পুরুষের চিন্তা শক্তির ভারসাম্যপূর্ণ সামঞ্জস্য হয়ে যাওয়াও প্রায় অসম্ভব। উভয়ের প্রকৃতি ও মেজাজ এমন পার্থক্য থাকা খুবই স্বাভাবিক।
যার জন্য এদের মিলেমিশে জীবন যা কাটানো অসম্ভব বলে প্রথমত মনে হওয়া বিচিত্র কিছু নয়। এসব দিকে লক্ষ্য রেখে ইসলাম স্বামী স্ত্রীকে কতগুলো জরুরি বিষয়ে নির্দেশ দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে উভয়ের জন্য কিছু কিছু অধিকার, এবং তা যেমন স্বামীর জন্য অবশ্য পালনীয়, তেমনি স্ত্রীর জন্য, দুজনের জন্য, দুজনই পালন করবে। একজন স্বামীর যে কর্তব্য স্বামী পালন করবে, এবং স্ত্রীর যে কর্তব্য ইসলাম বলে দিয়েছে যেভাবে সেভাবে পালন করবে। আমরা এখানে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীতে গভীর একাত্মবোধ জাগ্রত হওয়া যে কতখানি গুরুত্বপূর্ণ তা অনুধাবন করা প্রয়োজন। প্রথমত লক্ষ্য করার বিষয় হলো কোরআন মজিদের আয়াতসমূহে স্বামী বা স্ত্রী সমূহকে উভয়ের জন্য জাওজ শব্দ ব্যবহৃত হয়েছে, জাওজ শব্দ ব্যবহৃত হয়েছে। আল্লামা আহমদ মুস্তফা আল মারাগি লিখেছেন, এই জাওজ শব্দের ব্যাখ্যায় লিখেছেন, জাওজ শব্দটি পুরুষ নারী উভয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এর আসল অর্থ এমন একটি সংখ্যা যা এমন দুটি জিনিসের সমন্বয়ে রচিত গঠিত, যেখানে সে দুটো জিনিসই একাকার হয়ে রয়েছে, এবং ব্যবহৃত তারা দুটি হলেও মূলত ও প্রকৃতপক্ষে তারা পরস্পরের সাথে মিলেমিশে একটি মাত্র জিনিসে পরিণত হয়েছে। দুটি জিনিস একত্রে এমন অবস্থায় মিলিত হয়ে একটি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কি অসীম রহমত মানুষের উপর। অতঃপর এই শব্দটি ব্যবহার করা হচ্ছে স্বামী ও স্ত্রী উভয়ের জন্য। চিন্তা করে দেখেন, ব্যবহার করা হচ্ছে একথা বোঝাবার জন্য স্বামী তার স্ত্রীর সাথে এবং স্ত্রী তার স্বামীর সাথে অন্তরের গভীর একাত্মপূর্ণ ভাবধারা ও ভেদহীন কল্যাণ কামনার সাহায্যে একাকার হয়ে থাকবে। তাই হচ্ছে স্বাভাবিকতার ঐকান্তিক দাবি। তারা একাকার হবে এমনভাবে যে একজন ঠিক অপরজনে পরিণত হবে। তাফসিরে আল মাগারি 2য় খণ্ড 190 পৃষ্ঠা। আমরা আশা করি আল্লাহর দিকে দৃষ্টি দিয়ে আল্লাহকে মেনে চললে এবং ইসলামকে মেনে চললে, দ্বীনকে মেনে চললে, স্বামী স্ত্রী ঝগড়াঝাটির ভিতরে না গিয়ে দুজনে মিলে এক হয়ে যাই ইনশাআল্লাহ। এটাই আমাদের কাম্য। আমি রাখছি। আল্লাহ হাফেজ।